যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির অংশ হিসেবে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপকভাবে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডেমোক্রেট নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্য এই উদ্যোগে আপত্তি জানিয়েছে এবং ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা সীমিত করার পথে হাঁটছে। ম্যারিল্যান্ডের ফ্রেডিক কাউন্টি জেলে গত 18 বছর ধরে বন্দীদের নাগরিকত্ব ও জন্মস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হতো। যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম হলে বিশেষ ফেডারেল ক্ষমতাপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তারা তদন্ত শুরু করতেন। কাউন্টির শেরিফ চার্লস জেনকিন্স জানিয়েছেন 2008 সাল থেকে 1884 জনকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর হাতে তুলে দেওয়া হয়েছে। তবে ডেমোক্রেট গভর্নর ওয়েস মরি নতুন এক আইনে স্বাক্ষর করার পর সেই সহযোগিতা অবিলম্বে বন্ধ হচ্ছে। আইনটি ফেডারেল সরকারের সঙ্গে অভিবাসন প্রসঙ্গ সংক্রান্ত চুক্তি নিষিদ্ধ করেছে। গভর্নর মোর বলেছেন, জবাবদিহিতা ছাড়া শুধু অভিবাসন নয়, কোনো অভিযানই গ্রহণযোগ্য নয়। বর্তমানে ডেমোক্রেট নেতৃত্বাধীন 10টি অঙ্গরাজ্যে এমন নীতি চালু হয়েছে যা ট্রাম্প প্রশাসনের বহুল ব্যবহৃত 287G কর্মসূচির আওতায় স্থানীয় কর্মকর্তাদের আইইসির সঙ্গে কাজ করতে বাধা দেয়। 1996 সালের আইনের একটি ধারার নামানুসারে গঠিত এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কর্মকর্তাদের সন্দেহভাজন অনিবন্ধিত অভিবাসীদের জিজ্ঞাসাবাদ ও আটকের ক্ষমতা দেওয়া হয়। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই কর্মসূচির বিস্তার নাটকীয়ভাবে বাড়ে। আগের 20টি অঙ্গরাজ্যে 135টি চুক্তি থাকলেও এখন তা বেড়ে 41টি অঙ্গরাজ্য ও অঞ্চলে 1400-র বেশি হয়েছে। এছাড়া টাস্ক ফোর্স চুক্তির আওতায় কাজ করছে প্রায় 800 স্থানীয় সংস্থা। এসব চুক্তিতে স্থানীয় সংস্থাগুলোকে নতুন গাড়ির জন্য $1 লাখ এবং প্রশিক্ষিত কর্মকর্তাদের বেতন সুবিধাও দেওয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান নিয়ন্ত্রিত ফ্লোরিডা, টেক্সাস, জর্জিয়া ও আরকানসাসের জেলাগুলোতে এই কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করেছে। বিরোধীরা বলছেন, স্থানীয় সহযোগিতা বন্ধ হলে আইসিই হয়তো নিজস্ব এজেন্ট বাড়াবে। তবে ডেমোক্রেট আইন প্রণেতারা যুক্তি দিচ্ছেন, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা রক্ষাই তাদের অগ্রাধিকার। মেরিল্যান্ড হাউস স্পিকার জোসেনিল পেনা মেলনিক বলেন, আমরা সংবিধান ও নাগরিক অধিকারকে মূল্য দিই। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে প্রায় 60% মার্কিন নাগরিক মনে করেন শহরগুলোতে ফেডারেল অভিবাসন অভিযান অতিরিক্ত মাত্রায় চালানো হচ্ছে। বিশ্লেষকদের মতে জনমতের এই পরিবর্তন ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্যগুলোকে নতুন আইন আনতে উৎসাহিত করছে। মার্কিন সংবাদ মাধ্যম যেমন অ্যাসোসিয়েটেড প্রেস ও এনবিসি নিউজ জানিয়েছে, বিষয়টি এখন কেবল আইন প্রয়োগের প্রশ্ন নয়, এটি জাতীয় রাজনীতির কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। তাই অভিবাসন নীতি ঘিরে ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের এই টানাপোড়েন সামনে আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।